যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধাবস্থা নিরসনে পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের নতুন শান্তি প্রস্তাব নিয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এর মাঝেই সমুদ্রপথে অবরোধ জোরদার করেছে মার্কিন নৌবাহিনী। পারস্য উপসাগরে আরেকটি জাহাজকে অবরুদ্ধ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। নাহিম আহমেদের ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিনের অচলাবস্থা ভাঙতে এবার সুনরমের ইঙ্গিত দিচ্ছে ইরান। ইসলামাবাদে নিযুক্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে 10 দফার একটি নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছে দেশটি। ইরানের দাবি, যে কোনো আলোচনার আগে এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে হবে। ইরানের এই নতুন কৌশলে পরমাণু কর্মসূচিকে আপাতত আলোচনার টেবিল থেকে সরিয়ে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। তেহরানের বার্তা পরিষ্কার, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ বন্ধ হলে এবং পারস্য উপসাগরে স্থিতিশীলতা ফিরলে তারা হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দেবে। তবে হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের পরমাণু অস্ত্র অর্জনের কোনো সুযোগ দেওয়া হবে না। এদিকে কূটনীতির আড়ালে উত্তপ্ত সমুদ্রপথ। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, তারা ইরানি পতাকাবাহী তেলের ট্যাঙ্কার এমটি স্ট্রিম আটক করেছে। মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল প্যারাল্টা এটি সফলভাবে আটকে দেয়। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ন্যাশনাল সিকিউরিটি টিমের সাথে ইরানের প্রস্তাব নিয়ে বৈঠক করেছেন। তবে বৈঠকের বিস্তারিত এখনো প্রকাশ করেনি ওয়াশিংটন। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।